সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র সিলেটে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান গ্রেপ্তার। জনগণ যেটা ভেবেছিল সেটাই হলো, জামাতের সঙ্গে হাত মিলালো ডক্টর ইউনূস। নির্বাচন প্রচারণার প্রথম দিনেই জামাত এবং ইউনূসের ষড়যন্ত্রে তারেক রহমান এবং তার পরিবারের সবাই আটক। 25.৫% প্রার্থী ঋণগ্রস্ত, পরিমাণ 18,868 কোটি টাকার বেশি, বললেন টিআইবি। পত্রিকায় এসেছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন, বললেন জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকারের একটা অংশ বিশেষ প্রার্থীদের জেতাতে চেষ্টা করছে, বললেন মির্জা আব্বাস। জামাতের আমিরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু। এক যুগ আগে সিলেটে খালেদা জিয়ার করা যে ভবিষ্যৎবাণী সত্যি হলো। একটি দল কুৎসা রটাচ্ছে, এরা মানুষের ভোট পাবে না, বললেন মির্জা ফখরুল। বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে শিরিক করাচ্ছে, বললেন তারেক রহমান। সর্বশেষ জানবেন, তারেক রহমান বলেছেন সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একটি দল কুৎসা রটাচ্ছে, এরা মানুষের ভোট পাবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ একটি দল কুৎসা রটাচ্ছে, এরা মানুষের ভোট পাবে না, এরা স্বাধীনতা বিরোধী, এরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে। মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক কি ভোট পাবে? তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, এরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তিনি বলেন, আমাদের লড়াইয়ে জয়লাভ করতে হবে, তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনে গিয়ে যেতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে গণতান্ত্রিক সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা পেছনের দিকে তাকাই না, আমরা মাথা নত করি না। ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা থেকে আমাদের সাবধান থাকতে হবে, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। যে আলিয়া মাদ্রাসা মাঠে একাধিকবার নির্বাচনী জনসভা করেছিলেন খালেদা জিয়া, সেই মাঠ থেকেই এবার ভাষণ দেন তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। জোবাইদা যেমন আপনাদের ঘরের মেয়ে, তেমনি আমিও আপনাদের সন্তান। সিলেটের মাটিতে দাঁড়িয়ে নিজেকে এই জনপদের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের মতো তিনিও যে সিলেটের সন্তান, একথা স্পষ্ট করে বলেন তিনি। বুধবার 21শে জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ সুরমায় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে এমন আবেগঘন ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সিলেটবাসীর উদ্দেশ্যে। বক্তৃতায় তারেক রহমান বলেন, ডক্টর জুবাইদা রহমান যেমন আপনাদের ঘরের মেয়ে, আমিও তেমনি এই পরিবারের একজন সদস্য। এই এলাকার মানুষ হিসেবে, এই মাটির সন্তান হিসেবেই তিনি সবার সামনে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন। তিনি জানান, হজরত শাহজালাল রহমতুল্লাহ ও হজরত শাহপরান রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দক্ষিণ সুরমার পবিত্র ভূমি থেকেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বিএনপি প্রচারণা শুরু করছে। তিনি আরও বলেন, সবার দোয়া ও সমর্থন পেলে নির্বাচন বিজয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। গত 15 বছরের রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ শাসনামলে মানুষের বাক বিতণ্ডতা, বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, আপনারা কি গত 15 বছর নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিলেন? তখন জনতা একযোগে না বলে প্রতিক্রিয়া জানান। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, তরুণ সমাজকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা বিদেশে গিয়ে ভালো কর্মস্থানের সুযোগ পায়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন তিনি। খাল খননের ফলে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের সন্তান হিসেবে এলাকাবাসীর কাছে
কাছে তার শেষ অনুরোধ, 12ই ফেব্রুয়ারিতে ধানের শীষের প্রতীকের বিজয় করা আপনাদের কাছে অনুরোধ রইল। তিনি আরও বলেন, বিএনপি যেন জনগণের কল্যাণে কাজ করতে পারে এবং মানুষের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করতে পারে, সেজন্য সবার জন্য দোয়া। বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করব বললেন 10 দলীয় জোট নাহিদ ইসলাম। বিপুল ভোটে জয়ী হয়ে 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার 22 জানুয়ারি বেলা 11:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এলাকায় ক্যাম্পাসে 3 নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি নেতার মাজারে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারণার যাত্রাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই এখন থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এ যাত্রা করছি। এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদির যাত্রা উল্লেখ করে তিনি বলেন, এ যাত্রার প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার। নির্বাচনের আগেই হাদি হত্যার মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছেন সরকার এবং ইসি। নির্বাচনে 10 দলীয় জোট সরকার গঠন করবে বললেন ডক্টর তাহের। জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে 10 দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা আছেন। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না, সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। তিনি বলেন, আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আগামী বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মের একটি সুখী সমৃদ্ধশালী সমাজ উপহার দেওয়ার একটি মাইলফলক হিসেবে কাজ করতে হবে। ডক্টর তাহের বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। স্বাধীনতার 54 বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না, আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু যারাই সরকার এসেছে তারা ভারতের সঙ্গে বশ্যতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, নতুন বাংলাদেশ গড়েছি। তিনি বলেন, 2001 থেকে 2006 সালে ক্ষমতায় থাকাকালে আমি কোনো ধরনের দুর্নীতি করিনি, কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়। 14গ্রাম উপজেলা জামাতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় নেওয়াবাজারে খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন আরও অনেকেই। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমাদের দেশে কি হতে চলেছে, নির্বাচনকে ঘিরে, নির্বাচনের সামনে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলকে নিয়ে কি গভীর ষড়যন্ত্র করতেছে সরকার এবং বিরোধী দলগুলো। দর্শক, এ সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।